পৃথিবীর কোন ধর্মে আপনি, কোন মত পথে আপনি এই তত্ত্ব পাবেন না। বিবাহ মন্ত্রের বাংলা অনুবাদটা হলো হিন্দুদের, আজ থেকে তোমার হৃদয় আমার হোক, আমার হৃদয় তোমার হোক। বিবাহ করা মানে শয্যা সঙ্গিনী গ্রহণ নয়, বিবাহ করা মানে সন্তান তৈরির যন্ত্র আনা নয়। এগুলো লজ্জা নয়, হাসছো কেন? বিবাহ করার অর্থ হলো, বিবাহ গ্রহণের অর্থ হলো আজ থেকে আমরা দুজন মিলে কৃষ্ণের সংসার করব, ভজন সঙ্গিনী গ্রহণ, দুজন মিলে কৃষ্ণ ভজন করব। মানে বিবাহ মানে বুঝি একটা রান্দার লেগে একটা সেরিয়া না, খামলা বেডি একটা আনা, বুঝতে পারছো? রান্না বান্না করার কেউ নাই, তোরে কেলায় দেখবো রে, শেষ বয়স বিয়েটা করিলা। কত মূর্খ আমরা। বিবাহ করার অর্থ কি আমার শেষ বয়সে দেখবে এই জন্য? বিবাহ করার অর্থ কি এই কামলা বেডিয়া না? না, এগুলো তো করবেই, এগুলো মুখ্য উদ্দেশ্য নয়। বিবাহ করব, বউ এসে আমার মা বাবাকে দেখাশোনা করবে, সেবা করবে, এগুলো তো করবেই, এগুলো উদ্দেশ্য না, এগুলো তো তার দায়িত্ব, সে এমনিতেই করবে, দেখাশোনা করবে, রান্না বান্না করবে, এগুলো তো করবেই, কিন্তু এটি উদ্দেশ্য না। 8 প্রকার বিবাহ আছে, তার মধ্যে অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে যে বিয়ে করে এই বিবাহকে বলে ব্রাহ্ম বিবাহ। আরেকটা বিবাহ আছে, নারী আর পুরুষ, ছেলে মেয়ে দুজনেই রাজি, এবার কালী বাড়িতে গিয়ে অমুক তমুক বাড়িতে গিয়ে মাল্য বিনিময়ে বিয়ে, পালিয়ে বিয়ে, দেখেছো? এই বিবাহের নাম হলো, এটাও শাস্ত্রসম্মত, এটা গান্ধর্ব বিবাহ। অনেক ছেলে মেয়েরা ভাবতেছে যেহেতু শাস্ত্রসম্মত তাহলে নো রিস্ক, এবার নিয়ে নেব না, নেওয়ার জন্য বলতেছি না। গুরুজনের আশীর্বাদ ছাড়া কেউ কখনো জীবনে সুখী হয় না। এই গান্ধর্ব বিবাহ সর্বপ্রথম মহাভারতে করেছিলেন দুষ্মন্ত শকুন্তলা। শকুন্তলা চরিত্রটা পড়বে, কিন্তু তাদের বিবাহ স্থায়ী হয় নাই। গৌর প্রেমানন্দে। এই জগৎ সংসারে যারা এই পীড়িত নামক শব্দটা দিয়ে বিয়ে করেছে, 3 দিন পরেই পীড়িতের রস শুকিয়ে গেল আর মারামারি শুরু হলো। কাজেই সম্পর্ক চিরস্থায়ী রইল না। ভালো লাগতেই পারে, এটা অস্বাভাবিক নয়, কিন্তু গুরুজনের আশীর্বাদটা খুব দরকার। আশীর্বাদ ছাড়া জীবনে কিচ্ছু হয় না, আশীর্বাদটা আমাদের খুব প্রয়োজন। সনাতনীরা বিশ্বাস করে আশীর্বাদের দ্বারা সব হয়। এই জন্য দেখবে বিবাহের আগে আমরা আশীর্বাদ কার্য করি, দেখেছেন তো? আশীর্বাদটা বিবাহের হচ্ছে দরজা খোলা। আশীর্বাদ মানে বিবাহের সূচনা, অর্ধেক বিয়ে আশীর্বাদ। আশীর্বাদের মাধ্যমে অধিকার হয়। আশীর্বাদ দান করলাম, এই জন্য আশীর্বাদ ছাড়া আমাদের কিচ্ছু হয় না। বিবাহ হবে, সেখানেও আশীর্বাদ। ছেলে বিদেশ যাবে, সেখানেও মা আশীর্বাদ করে দিচ্ছে। কোথাও বাইরে যাবে, মা বাবাকে আমরা প্রণাম দিই, তারা আশীর্বাদ দিয়ে দিচ্ছে। আশীর্বাদ ছাড়া কিচ্ছু হয় না। আশীর্বাদটা জীবনে খুব দরকার, গুরুজনের আশীর্বাদটা দরকার। দেখবেন যখন বিবাহ হয় আমরা গুরুদেবকে নিমন্ত্রণ দেই, পুরোহিত ঠাকুরকে নিমন্ত্রণ দেই, তারা এসে আমাদের আশীর্বাদ করবেন। গুরুজন, পিতা মাতা, মামা মামি, আত্মীয় স্বজন সবাইকে আমরা আমন্ত্রণ করি, তারা এসে গিফট দেবে। এই জন্য নয়, আজকাল তো খেয়ে খেয়ে উপহার দিয়ে আমরা চলে যাই না। আসল জিনিসটা হলো আশীর্বাদ। ওই আশীর্বাদ তাদের কাছ থেকে পাবো বলে আমরা তাদেরকে আমন্ত্রণ জানাই, আশীর্বাদ করে যান আমাকে। দেখবে বিবাহের কার্ডে লেখা থাকে বর কনেকে আশীর্বাদ দানে কৃতার্থ করবেন। শব্দটা আপনারা কার্ডে পড়েছেন কিনা? এটা উপহার তো সামাজিক প্রথা, কিন্তু শাস্ত্রীয় নিয়মটা আমি বলছি। আশীর্বাদ, আশীর্বাদ দানে কৃতার্থ করবেন। আশীর্বাদ ছাড়া কেউ কখনো সুখী হয় না। আশীর্বাদ ছাড়া জীবনে কেউ কখনো অগ্রসর হতে পারে না। জীবনে আশীর্বাদটার শক্তি অনেক বড়। গোলাকার কেন কুঞ্জ? এখানে একটা থিওরি আছে, জেনে যান তত্ত্ব। এগুলো আমরা অনেকেই জানি না। কোন বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়, দেখেছেন তো? বিন্দু নিয়ে বৃত্ত, কম্পাস দিয়ে পেন্সিল ঢুকিয়ে আমরা যে বৃত্ত অঙ্কন করেছি বিন্দু, দেখবে বর মাঝখানে বসে, দেখেছেন তো? বর মানে ছেলেটা কোথায় বসেছে? মাঝখানে। কনে কম্পাসের কাঁটাটা যেভাবে ঘুরে, কনে তেমনি ভাবে ঘুরছে। তত্ত্বটা কি? বর যখন মাঝখানে বসে তখন তার চরণে পুষ্প দেয়া হয়। এই জায়গায় সাধারণ কোনো পুরুষ নয়,
তিনি এই জায়গায় নারায়ণ স্বরূপ একটা পুরুষ এই বিবাহ মণ্ডপে, কুঞ্জ মণ্ডপটায় নারায়ণ রূপে গণ্য। ভগবান নারায়ণ স্বরূপ। নারায়ণ স্বরূপ ভারতবর্ষের সনাতন শাস্ত্রে সবচেয়ে বড় আবিষ্কারটা হলো শূন্যের আবিষ্কার, বিন্দুর আবিষ্কার। এই জন্য বিন্দু রূপে নারায়ণ স্বরূপে ছেলেটা বসলো। ওই নারায়ণকে, বিন্দুকে কেন্দ্র করে স্ত্রী মানে নারীটা, কনেটা কম্পাসের কাটার মতো পরিক্রমা করলো। আজ থেকে আমরা সংসার বৃত্তে নারীটা এই ঘুরে প্রতিজ্ঞায় আবদ্ধ হচ্ছে, আজ থেকে আমরা বা আজ থেকে আমি নারায়ণকে কেন্দ্র করে, এখানে বর নয়, বর নারায়ণ স্বরূপ, নারায়ণকে কেন্দ্র করে আমি সংসার বৃত্তে আবর্তিত হব। মণ্ডপে মেয়েটা কেবল একা ঘুরবে, তার সঙ্গে কেউ ঘুরতে পারবে না। শাস্ত্র নিয়ম, লজ্জা নয়। বিয়ে মানে কান্নাকাটি নয়। মূর্খরা বিয়েতে কান্নাকাটি করে, বিবাহ আবার কান্না কিসের? বিবাহ মানে আশীর্বাদ নেবে, এটা তো কান্নাকাটির কোনো বিষয় নয়। এখানে কেউ মরে নাই। সমাজে উল্টো কিছু নিয়ম আছে চালু। বিয়ের সময় একটা এমন কান্না, মনে হয় মানুষ মরে গেছে। বিবাহ কান্না নয়। বিবাহ মানে যজ্ঞে অংশগ্রহণের সুযোগ দান। হ্যাঁ, নয়নে অশ্রু আসতেই পারে। আমার বাবা নাই, বাবা থাকলে কত আনন্দ হতো, আমার ভাই নাই, এটা আলাদা সাফটার। এটার সঙ্গে ধর্মটা মিলাবেন না। আমি কেবল শাস্ত্রের নিয়মগুলো বলছি, সামাজিক নিয়ম শাস্ত্র নয়। শাস্ত্র দ্বারা সামাজিক নিয়ম পরিচালনা হয়। লজ্জাটা শাস্ত্রের অংশ নয়। লজ্জা নারীর ভূষণ নিশ্চয়ই, কিন্তু যে কার্যে লজ্জার জন্য শাস্ত্র লঙ্ঘন হয় সেই লজ্জার দরকার নাই। যে লজ্জা একটা নারীকে পরিমার্জিত করে, পরিপাটি করে, সেই লজ্জার দরকার আছে। বিবাহের মণ্ডপটায় যে উঠল ওরা সখী, সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে, গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গলে। পুষ্পগুলো চয়ন করে অনুরাগের সুতো দ্বারা মালা গেতে একে অপরের গলায় পরিয়ে দেবে। সখীরা হাতে ফুলের সাজি নিয়ে চারিদিকে দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওরা পরিক্রমা করবে না। সাবধান, জেনে যাও, এগুলো ভুল হচ্ছে সমাজে। পরিক্রমা কনে করবে। কাগজের ফুলে মালায় কখনো বিয়ে হবে না, বুঝলে? কাগজের মালা যে দেই, এই মালায় বিবাহ হবে না। পুষ্পমালা, সেটা ভগবানকে নিবেদন করে ওই মালাটা দিতে হবে। আগে ওই মালা ভগবানকে নিবেদন হবে, তারপর সেই প্রসাদী মালা দিয়ে বিবাহ হবে। নিয়ম বলে যাচ্ছি কেবল। সখীরা চারিদিক থেকে হাতে সাজি নিয়ে ওরা দাঁড়িয়ে থাকবে, কনে ঘুরবে। তারা কনের হাতে পুষ্প দিয়ে দেবে, কিন্তু পুষ্প যখন অঞ্জলি দেবে কেউ স্পর্শ করবে না। সখীরা হাতে মালা দিয়ে দেবে, সহায়তা করবে, কিন্তু পরিক্রমা তারা করবে না, ঘুরবে না তারা, একাকী দেবে। সখীরে আজি চয়ন করিয়া পুষ্প মনোরঙ্গে, গাঁথিব মালা পরাবো আমার প্রাণনাথের গড়ে। ললিতা আদি সকল সখীগণ ওরা পুষ্প চয়ন করে মালা গাঁথলো। ওরা মালা গাঁথতে পারলো, মালাটা কি গোবিন্দের গলায় পরিয়ে দিতে পারে না? তাহলে তারা রাধারানীর গলায় মালাটা আগে দিল না, গোবিন্দের গলাতেও মালা আগে দিল না, রাধারানীর হাতে মালাটা দিল। ওরা সব তৈরি করলো, পুষ্প তুললো, সুতো দ্বারা মালা গাঁথলো। তাহলে মালাটা তো আমি গিয়ে পরিয়ে দিতে পারি, কিন্তু দিচ্ছেন রাধারানীর হাতে, রাধারানী গিয়ে পরিয়ে দেবেন গোবিন্দের গলায়। আমরা নারীকে দেবী রূপে গণ্য করি। এই জন্য পৃথিবীর কোন ধর্মে দেখবে না, দেখবে আমাদের বিবাহ মণ্ডপে পুরুষটার মাথার মাঝে একটা মুকুট দেয়া হয়, দেখেছেন তো? কারণ সে নারায়ণ তুল্য, কত ঊর্ধ্বের চিন্তা আমাদের। নারীটা দেবী তুল্য, এই জন্য নারীর মাথাতে একটা মুকুট দেয়া হয়। আমরা দেবী জ্ঞান করছি। এবার নারায়ণের সঙ্গে যারা বরযাত্রী, বুঝো তো, বিবাহের সময় যে যায়, তো বরযাত্রী নারায়ণের সঙ্গে, মানে ছেলের বাড়ি থেকে যারা বরযাত্রী যাবে ওরা নারায়ণের সঙ্গে যাচ্ছে। তো নারায়ণের সঙ্গে কে যায়? নারায়ণের সঙ্গে যারা যাত্রী হবে ওরা কে হবে? অসুর হবে না দেবতা হবে? নারায়ণের সঙ্গে বন্ধুত্বটা কার হবে? ভগবানের সঙ্গে বন্ধু অসুরের হয় না দেবতাদের হয়? তো দেবতাদের। তো যারা বরযাত্রী যাচ্ছে ওরা দেবতা তুল্য। এই জন্য যে কাউকে বরযাত্রী নেওয়ার শাস্ত্র বিধান দেয় নাই। মদকুরকে তুমি নিয়ে মদ খেয়ে বিশৃঙ্খলা একটা ঘটিয়ে দিল। নারায়ণের সঙ্গে যারা যাত্রী যাবে ওরা কে? দেবতা তুল্য।
তো যদি নারায়ণের সঙ্গে যাত্রী, বিবাহে যারা বরযাত্রী, ওরা যদি দেবতা হয়, তো এক টুকরা মাংস কম হয়েছে এই নিয়ে মারামারি করে কেন তারা? ওরা যদি দেবতা তুল্য হয়, তো মদ খেয়ে মাতলামি করে কেন তারা? তার মানে বিসমিল্লাহ গলত শব্দটার অর্থ বুঝো, শুরুতেই ভুল করছি, আমরা পাপ করছি, অপরাধ করছি। বর যদি নারায়ণ হয়, তাকে মাঝখানে বসিয়ে নারায়ণ রূপে আরতি করলে, নেচে নেচে অঞ্জলি দিলে, মুখচন্ডিকার বাতি বুঝো, একটা মাটির পাত্রের মাঝে ঘৃত বাতি জ্বালিয়ে দিয়েছো, নারায়ণ স্বরূপ বলছো, আর নারায়ণ কুঞ্জ থেকে নামার পর মাছের মাথা দিয়ে খাবার দিচ্ছ, তাহলে নারায়ণ কি করে হলো? উত্তর দাও। কেউ পারবে নাকি কেউ উত্তর দিতে? শাস্ত্র মানছি আমরা, মানার চেষ্টা করি। বিবাহে মাছ মাংস নিষিদ্ধ, শ্রাদ্ধে মাছ মাংস নিষিদ্ধ, অন্নপ্রাশনে মাছ মাংস নিষিদ্ধ, বিবাহ বার্ষিকীতে মাছ মাংস নিষিদ্ধ। এগুলো যজ্ঞ, এগুলোতে তুমি মাছ মাংস করতে পারবে না। বাকিগুলোতে তুমি করছো, করো, খাচ্ছ, খাও, কিন্তু এগুলোতে করতে পারবে না। এগুলো হলো যজ্ঞ। আজকাল বিবাহ মানবে দূরের কথা, শ্রাদ্ধে পর্যন্ত মাছ মাংস হয়। কোথায় যাব? কে জানাবে? কে বুঝাবে? আজকাল বহু বিবাহের মণ্ডপে দেখেছি বাম হাত দিয়ে পুরুষ নারীকে সিঁদুর পরায়। এগুলো সম্পূর্ণ ভুল কথা, এগুলো সমাজে কুসংস্কার। আবার চোখ বন্ধ করে এইভাবে তাকায়, এবার সিঁদুর দিতে গিয়ে নাকে মুখে সুখে বইরা শেষ। ওরে বাপ রে বাপ, এগুলো কে 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 শিখায়? পুরোহিত ঠাকুর গায়ে সব বুঝ, এদিকে সা, এবার আবার নাকে সৌকে মৌকে, বাপ রে বাপ, কি আশ্চর্য। হ্যাঁ, বাম হাতে দেয়। বাম হাতে কেন দেবে? এই 5টা আঙ্গুলের 5টা গুণ আছে। এই আঙ্গুল দিয়ে সিঁদুর মানে বিজয়ী ভব, এটা যুদ্ধে গেলে ক্ষত্রিয়রা দেয়। এই কনিষ্ঠ আঙ্গুলি দিলে বন্ধনের প্রতীক, এটা হলো ক্রোধের প্রতীক। আঙ্গুল নামাইয়া কথা কও, এই আঙ্গুল দিয়ে নয়। এই জন্য জপমালায় জপ করতে গেলে আঙ্গুলটা বাইরে, এটা ব্যাঘাত ঘটায়। বাকি এই 2 আঙ্গুল দিয়ে সিঁদুর। টিকলিটা তুলে এই আঙ্গুলি দিয়ে এরকম সিঁদুর দেবে পরিয়ে মন্ত্র বলে, উল্টা পাল্টা যা খুশি তাই করছে মানুষ। আমরা কোন জায়গায় গেলে পুরোহিতরা বিয়ে করতে গেলে ভয় পায়, বুঝে কি করবো? কারণ আমরা স্পষ্টভাষী, আমরা কথা বলে ফেলি। আমরা কখনো ভুল সিদ্ধান্তকে গ্রহণ করি না, শাস্ত্রের বাইরে আমরা যাওয়ার চেষ্টা করি না। এই জন্য ওই চোখ বন্ধ করে এদিকে ওদিকে তাকিয়ে যে কোনো দিক দিয়ে দিয়ে দেব, বিষয়টা তা কিন্তু নয়। আলতা পড়বে বিশেষ বিশেষ কাজে, মাঙ্গলিক কার্যে আলতা পড়বে। বৃন্দাবনে গেলে দেখবে একটা পাহাড়ের নামই আছে আলতা পাহাড়, গিয়েছেন কিনা আমি জানি না। ওই আলতা পাহাড়ে স্বয়ং গোবিন্দ রাধারানীর চরণের মাঝে আলতা দিয়ে দিয়েছিলেন। এখনো ওই পাহাড়ের পাথরগুলোর রং লাল। যখন একটা নারী বিবাহের পর প্রথম শ্বশুর বাড়িতে যাবে, ঘরে প্রবেশ করবে, তখন আলতার মাঝে চরণটা ভিজিয়ে শুভ্র বস্ত্রের মাঝে চরণ চিহ্ন দিয়ে দিয়ে সে প্রবেশ করে, শঙ্খ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে, উলুধ্বনি দিয়ে তাকে ঘরে প্রবেশ করানো হয়। অর্থাৎ গৃহে লক্ষ্মীর প্রবেশ হলো। কত উৎকৃষ্ট কথা, উৎকৃষ্ট চিন্তা ভাবনা সনাতনী হিন্দুদের শাস্ত্রে। অগ্নিকে সাক্ষী রেখে 7 পাকে সে বিয়ে করলো। 7 পাক মানে 7টা প্রতিজ্ঞা। কুঞ্জটা গোলাকার কেন তা আপনাদেরকে আমি বললাম, বিন্দুকে কেন্দ্র করে বৃত্ত অঙ্কন হয়। এই জন্য মাঝখানে নারায়ণ স্বরূপে বর বসলেন, কনে গড়ির কাটার মতো ঘুরছে। সঙ্গে যারা বরযাত্রী আসলো ওরা দেবতা সদৃশ। এই জন্য বরযাত্রী নেওয়ার সময় অবশ্যই সচেতনতা আবশ্যক। অসুর কাউকে যেন আমরা না নেই, যেন মদকে মাতলামি করবে, যজ্ঞকে অপবিত্র করবে। 7 পাকের তাৎপর্য, 7 পাক 7টা প্রতিজ্ঞা। তত্ত্ব কি? কোন বিন্দুকে কেন্দ্র করে যখন কোণ উৎপন্ন হয়, 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। সায়েন্স বলছে কোন বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 1 2 3 4 5 6 7 সংখ্যা ছাড়া 8 9 এই সংখ্যাগুলো দিয়ে যদি ভাগ করা হয়, 360 কে ভাগ করা যায় না।
ভাগ করা যায়, কিন্তু 360 কে 7 দ্বারা ভাগ করা যায় না, 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 সংখ্যা ছাড়া বাকি যতগুলো সংখ্যা আছে এই সংখ্যা দ্বারা 360 কে ভাগ করা যায়, কিন্তু 7 দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 7 শব্দটাকে আর্য ঋষিগণ নিলেন, 7 পাকের ব্যবস্থা করলেন। 8 পাকও বললেন না, 9 পাকও বললেন না, 10 পাকও নয়, 2, 3, 4, 5 পাকও নয়, 7টা পাক দিলেন। তার অর্থ হলো কুঞ্জুর যে স্ট্রাকচার, কুঞ্জুটা যে মাপে তৈরি হচ্ছে 360 ডিগ্রি কোণ, বিন্দুকে কেন্দ্র করে কোণ উৎপন্ন হলে 360 ডিগ্রি কোণ হয়। 360 কে 7 সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 7 পাক মানে যাকে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করছো, যে পবিত্র যজ্ঞের মাধ্যমে তোমরা বিবাহ করছো, এই বন্ধন কখনো ছিন্ন হবে না, এটিকে কোনো কিছু দ্বারা ভাগ করা যায় না। এই জন্য 7 সংখ্যা কত গুরুত্বপূর্ণ। আজকাল বিভিন্ন জায়গায় বিয়ের সময় দেখবে, আমি জানি না নোয়াখালীতে এরকম রীতি আছে কিনা, মাছ নিয়ে যাওয়া হয়, মাছের মাঝে সিঁদুর দেয়, এই দেয় সেই দেয়, কি অবস্থা। মাছ নিয়ে যাত্রা করে, যা খুশি তাই করে। বিবাহর সময় আমরা কি কয়টা খাসি মারবো, কয়টা ছাগল মারবো, কয়টা মুরগির ঠ্যাং হবে, কয়টা হাঁসের ঠ্যাং হবে। যাদের হাঁসে অ্যালার্জি তারা মুরগি, যাদের মুরগিতে অ্যালার্জি তারা খাসি আর পাঠা। কিন্তু ভগবানের জন্য বুক রাগ নাই।